আমাদের ছেলেমেয়েরা 2 পাশে চালাবে, 2 পাশে চালাবে। সাহেব দাঁড়াও না। একটা ছবি দেখো স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার হচ্ছে আমাদের সভাপতি জাবুল ইসলাম এটা হচ্ছে কলাতে স্টুডেন্টের সাংগঠনিক সম্পাদক, এটা হচ্ছে এটা হচ্ছে শালিক রেস্টুরেন্টের মালিক, জাকির প্রেসের মালিক, ওটা হচ্ছে জাহাঙ্গীর মেস হসপিটাল বলছে, উনি হচ্ছে জঙ্গল রেস্টুরেন্টের, আমি তাজবে রেস্টুরেন্টের 5% বেডের পরিবর্তে আমাদেরকে হঠাৎ করে 15% বেড ছাপিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা দীর্ঘদিন 5% বেড দিয়ে আসছি এবং আমাদের এই 5%-এর যদি বৃদ্ধি করা হয় আমাদের রেস্তোরাঁ খাত কক্সবাজারের পর্যটন এলাকায় রেস্তোরাঁ হাট রেস্তোরাঁ শিল্প ধ্বংসমুক্ত হয়ে যাবে। বর্তমানে কক্সবাজার আমরা যারা এখানে বিভিন্ন আমরা তরি তরকারি থেকে শুরু করে বিভিন্ন পণ্যের দাম উদ্যোগে দিই, এরপরে যদি আমাদের কাছে যদি ব্যাট যদি 15% বৃদ্ধি করা হয় তাহলে এই কক্সবাজারে আমরা এই পর্যটন কেন্দ্রে রেস্তোরাঁ ব্যবসা করতে পারবো না। আপনাদের কাছে আমরা আপনাদের মাধ্যমে আমরা আজকে প্রশাসনের আপনার ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দেব। স্মারকলিপির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমরা এক বাক্যে আমরা 5% আমরা ব্যাট দিতে 5%-এর বেশি যেন আমরা ব্যাট দিতে না হয়। 15% ব্যাট দিয়েছে অতিরিক্ত বেড প্রত্যাহার করার জন্য না হয় আমাদের এই হোটেল ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। এটাকে রক্ষা করতে হলে তাহলে অবশ্যই আপনারা বর্ধিত কর বেড এটা অবশ্যই বন্ধ করতে হবে। এই দাবিটা আমরা এখানে সমাপ্ত করলাম। এই যৌক্তিক দাবিতে আমরা আজকে এই মানববন্ধন আমাদের যদি যৌক্তিক দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার কোনো কিছু আলোচনা না করে কোনো কিছু করার সময় সমস্ত মালিক সমিতির সাথে আলাপ আলোচনা করে, কিন্তু বর্তমান সরকার কোনো আলাপ আলোচনা না করে 15% ব্যাট তাদেরকে নির্ধারণ করা হয়েছে। আমি আজকের এই মানববন্ধন থেকে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদেরকে আপনারা করের মুক্ত করেন ঠিক আছে, কিন্তু আপনারা যদি সেই ব্যাটকে 5%-এর মধ্যে নিয়ে আসেন তাহলে তাদের ব্যবসা বাণিজ্য তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে। আপনারা যদি সেই 15% ব্যাট রেখে দেন তাহলে আপনারা দেখবেন যারা ব্যবসা করছে তারা 500 টাকা 300 টাকা দিয়ে 200 টাকা দিয়ে তারা ভাত খেতে পারছে, এই পর্যটনরা দেখবেন তারা অনেক টাকা নিয়ে ফেলবে। সেজন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। আপনারা যারা এই ব্যাটকে আপনারা কথা না বলে ব্যাট বাড়িয়েছেন, অবিলম্বে আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অবিলম্বে ব্যাট প্রত্যাহার করুন, না হলে সারা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় আজকে যারা স্টেক হোল্ডার সাথে আলোচনা না করে রেস্তোরাঁ সহ 43টি প্রতিষ্ঠানে 5% ব্যাট থেকে 15% ব্যাটে উন্নীত করেছে, যেটা অসহনীয়। এই কারণে ইতিমধ্যে বাজারে খুব খারাপ প্রভাব পড়েছে। আপনারা জানেন, আপনারা যারা বাজার করেন আপনারা জানেন এই মুহূর্তে বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। মূল্যবান
এভাবে চলতে থাকলে আগামীতে সারা বাংলাদেশে 4,85,000 অধিক রেস্তোরাঁ রয়েছে। এই রেস্তোরাঁ যদি এভাবে চলতে থাকে 15% ব্যাট যদি বহাল থাকে তাহলে অর্ধেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আমরা আশঙ্কা করছি। এবং এই রেস্তোরাঁ সংজড়িত সমস্ত বিনিয়োগকারী রাস্তায় বসে যাবে, পথে বসে যাবে এবং এই রেস্তোরাঁ সংজড়িত কোটি কোটি জনগণ বেকার হয়ে যাবে। তারা রাস্তা পেয়ে রাস্তায় চুরি করবে, ডাকাতি করবে, এই দায়ভার কে নেবে? আমি সরকারের কাছে বলতে চাই, আপনারা আলোচনা করুন, আমরা বেড দিতে চাই। আমরা সবসময় বেড দিয়ে যাচ্ছি, আমাদেরকে আমরা সবসময় কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মহাসচিব আজকে যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি মানববন্ধ ঘোষণা করেছে, এটা আপনাদের প্রতি আমাদের আবেদন। আমরা আজকে স্মারকলিপি দিচ্ছি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। ভবিষ্যতে যদি আমাদের কেন্দ্র থেকে আরো কঠিন কর্মসূচি আসতে পারে, আমাদেরকে যদি বলা হয় সমস্ত রেস্তোরাঁ বন্ধ রাখতে, আমরা সমস্ত রেস্তোরাঁ বন্ধ করে দিব। এটার বর্ধিত আমাদের পরিমাণ বাড়াতে পার্সেন্টেজ বাড়ান, তাহলে আমি মনে করি রেস্তোরাঁ ব্যবসা 10 নামবে, রেস্তোরাঁ ব্যবসা 10 নামে, তাহলে আমরা আপনাদেরকে একটা কানেকশন করে দিই। আমাদের কাজ হল জনগণের পকেট থেকে রাজস্বটা আমরা আপনাদেরকে এনে দিই। জনগণ যদি ভোক্তা যদি আমাদের রেস্টুরেন্টে খেতে না আসে, তাহলে আমরা এখন কিভাবে সেই ব্যর্থ দেব? আমরা আশঙ্কা করছি, মনে করেন 1,000 টাকার যদি রেস্টুরেন্ট বিল আসে, 15% করে 150 টাকা সেই ভোক্তাকে নিয়ে বেতন করা, এটা কেমনে সম্ভব? এটা তো মগের মূল্য নয়। আমরা ব্যাট দিতে আগ্রহী, বারবার বলছি আমরা ব্যাট দিতে আগ্রহী, আপনার ব্যাটের পরিধি বাড়ান। এবং আমরা আজকে এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা যদি আমাদের সাথে আলোচনা না করে এই ব্যাটের 15% ব্যাট যদি স্থগিত না করেন, কেন্দ্র থেকে কঠিন কর্মসূচি দিবেন, আমরা এর চেয়ে অধিক জনগণ নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আজকে কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার শাখার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বারবার আমার সেক্রেটারি মহোদয় বলেছে, চুরি না করে, টাকা পাচার না করে, ঘুষ দুর্নীতি বন্ধ করে, বেকার ট্যাক্স পরিধি বৃদ্ধি করতে IMF এর পরামর্শে ব্যাট বৃদ্ধি করতে হয় না। আমরা বারবার গত 4-5 বছর সরকারকে 4-5টা তালিকা দিয়েছি। আমাদের সার্ভে, আমাদের মালিক সমিতি নিজস্ব অর্থায়নে সেই সুদূর চকরিয়া থেকে শুরু করে টেকনাফ থেকে কুতুবদিয়া পর্যন্ত সার্ভে করেছি। আমরা প্রশাসনকে বারবার ব্যাটের পরিধি বৃদ্ধি করতে বলেছি, কিন্তু কি অদৃশ্য কারণে বুঝি না পায়রা, তারা ব্যাটের পরিধি বৃদ্ধি করতে না, আমরা যারা রেগুলার ব্যাট দিই তাদেরকে বারবার ব্যাটের জাতা কলে পিষ্ট করছে। আমরা বিনীত অনুরোধ করছি, দয়া করে ব্যাটের পরিধি ব্যক্ত করুন এবং রেস্তোরাঁ শিল্পে কক্সবাজারকে যেসব লাইসেন্সের নামে হয়রানি করা হয়, একই আমরা নিচে আমাদের প্রায় রেস্টুরেন্ট শিল্পে এখন 10 থেকে 15টা লাইসেন্স মেনটেন করতে হয়। আমরা প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আপনারা দয়া করে বিনীতের সহিত বলতেছি, একই অ্যাম্বুলেন্সে আমাদেরকে সার্ভিস দেন, অযথা হয়রানি বন্ধ করুন এবং ট্রেড লাইসেন্সের নামে যারা ট্রেড লাইসেন্স নেই নেয়, পর্যটন শহরে মিনিমাম 500 হোটেলের কোন ধরনের লাইসেন্স নেই, তাদেরকেও কোন ধরনের লাইসেন্সের আওতায় আনো না। শুধুমাত্র আমরা যারা রেস্টুরেন্টে ব্যাট দিচ্ছি তাদেরকে ব্যাটের চাঁদা করে বারবার পিষ্ট করতেছে। আমরা আরো আপনাদের প্রতি বিনীত আবেদন করছি, রেস্তোরাঁ শিল্পে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করতেছি। যদি আপনারা ব্যাটের পরিধি না বাড়িয়ে
আমাদেরকে 5% ভোটের পরিবর্তে 15% যেটা দাব্য করেছে, ওটাই যদি বহাল থাকে অদূর বসে ভবিষ্যতে কক্সবাজারে পর্যটন শিল্পে অশনি সংকেত দেখা দিবে। আমরা আজকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা